গুড ইভিনিং, চলে আসছি তোমাদের সামনে আবার বিকালের টিফিন নিয়ে। রোজ বিকালের টিফিন নিয়ে একটা জ্বালা হয়। তো আজ যেহেতু শনিবার, বাইরের থেকেও কিছু আনতে পারবো না, তো এখানে আলু গ্রেট করে নিয়েছি। আলু আর এটার মধ্যে অরগ্যানো, চিলি ফ্লেক্স, একটু হলুদ দিয়েছি, নাহলে হোয়াইট হোয়াইট হয়ে থাকবে, বাজে লাগবে দেখতে। লবণ দিয়েছি আর এটার মধ্যে অল্প পনির ম্যাশ করে দিয়েছি। আর যেহেতু ছেলের জন্য, তো ছেলের জন্য বানালে একটু আমি এটাকে চিজ দেব, চিজ গ্রেট করে ওটার ভিতরে চিজটা অল্প জাতীয়ভাবে এটা চিজ বল করে। তো আলুটা তো একদম গ্রেট করে দিয়েছি আর আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ইয়ে করে মেখে নিয়েছি। তো নেওয়ার পরে এটার ভিতরে আলুটা আমাদেরটা পকোড়া টাইপই বানাবো আর ছেলেরটা বানাবো একটু চিজ বলের মতন। এটার ভিতরে একটু চিজটা বেশি করে দিয়ে গোল গোল করে রাউন্ড শেপ করে দিয়ে দিলাম। যেহেতু আজ শনিবারও আর বাইরের থেকেও কিছু আনতে পারবো না, না হলে তো বাইরের থেকে মোমো টোমো এনে বা অন্য কিছু এনে খায়। তো যাই হোক, এই যে চিজগুলো ভরে ভরে আমি কড়াইতে তেল দিয়েছি গরম হতে। তো এখানে একটা একটা করে একটু রাউন্ড রাউন্ড শেপে দিয়ে দেবো, যার যেরকম ইচ্ছা। তো যাই হোক, ছেলেরটা হয়ে গেল। আর উপর দিয়ে একটু সুন্দরের জন্য চিজ অল্প গ্রেট করেও দিয়েছি, ওয়েট ওয়েট। আর যেহেতু ছেলের জ্বর, তো এর জন্য গ্রিন চিলি আর রেড চিলি সসটা ওকে দিয়েছি। অল্প ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তো ওকে দিয়ে দিলাম, আগে ওরটাই রেডি করলাম। আর যেহেতু আমাদের এখন সবাই একটু শুয়ে আছে, সন্ধ্যার পরেই আমরা চাটা খাবো, তো আমাদেরটা পরে বানাবো। তো ছেলের প্লেটে রেডি করে দিলাম অল্প, দেখো গ্রিন আর রেড চিলি সস দিয়ে। তো ওকে আমি বলছি, ডাকছি, বাবা দেখ খেয়ে কীরকম লাগে। তো তোমরা বলবে দেখে আমার আইডিয়াটা কি খারাপ না ভালো। যেহেতু আলু আছে, পেটটাও ভরে যাবে, পনির আছে, চিজ আছে এটার মধ্যে, অরিগ্যানো, চিলি ফ্লেক্স একটু ইসের জন্য দিয়েছি। তো খারাপ তো হতে লাগে না, কেন কি কী করবো, মা যখন হয়েছে একটু তো আইডিয়া হবো। তো ওকে খেতে দিয়ে আমি বললাম, দে তো আমাকে, আমিও একটুখানি খেয়ে দেখি কীরকম লাগে। তো ওকে জিজ্ঞেস করলাম, তো ও বললো, না মা ভালোই হয়েছে। কেন কি আমার ছেলে আবার টেস্ট না হলে খাবে না, লোকে সঙ্গে সঙ্গে বলবে যে না ভালো লেগেনি, খাবে না, একটা খেয়ে হয়তো খাবে না। তো আমিও বললাম, তো দেখ ওকে, আমাকে বললো যে তুমি খেয়ে দেখো। তো আমি একটুখানি নিয়ে দেখলাম যে না ভালোই লেগেছে। তো এখানে হলো আমাদের জন্য বেশি কিচ্ছু না, ছোট ছোট পকোড়াস টাইপ করেছি। লাল চা বানাবো আদা দিয়ে, যেহেতু বিকেলবেলা আমরা লাল চাটাই এখন প্রেফার করি বেশি। এক টাইমই শুধু, যেহেতু শ্বশুর দুধ চাটা খায়, তো আমি অপারেশনের পরে লাল চাটাই তো আমাদের জন্য দিয়ে রেখেছি ছোটো। তো কীরকম লাগলো আমার এই আইডিয়া বা আমার রেসিপিটা কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিও। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। ওম সায়রাম।